হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমি যে ভিডিওটা পোস্ট করছি সেখানে কোনো স্কিন কেয়ার নেই, কোনো হেয়ার কেয়ার নেই। ঘড়িতে কটা বাজে বলো তো? ঘড়িতে এখন বাজে 4:03। এটা কিন্তু ভোর 4:03, মানে অন্ধকার এখনও রয়েছে, আলো এখনও ফোটেনি। আর আমি এখন উঠে এই সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে আমাদের লাগেজ। আমরা যাব একটু ঘুরু করতে, আমি আর শিব। বলতেই ভুলে গেছি, কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। হ্যাঁ, শিব এখনও ঘুমোচ্ছে আর আমি তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিওতে কথা বলতে পারছি না। দাঁড়াও, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে এখন ভিউ, মানে মনে হচ্ছে মাঝরাত। কি অন্ধকার লাগছে বলো তো? আর এই অন্ধকারে উঠেছি আমি আর রেডি হতে যাচ্ছি এখন। চলো দেখে নিই আজকে আমি কি পরছি। নিয়ে নিয়েছি জিন্স, তার সাথে একটা রেড কালারের টি শার্ট, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই একটা জ্যাকেট। এই আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর জার্নি স্টার্ট করার জন্য একদম প্রস্তুত। একদমই মেকআপ বেশি করিনি, জাস্ট একটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার আর একটু লিপ টিন্ট, ব্যাস, দ্যাটস অল। তো চলো জার্নি স্টার্ট করা যাক। চলে এসেছি লিফটে, আর সমস্ত লাগেজগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি, কারণ এই আমার এটা একটা প্যালপিটেশন হয়, কিছু ভুলে গেলাম না তো। এইটাই আমি ভাবতে থাকি যতক্ষণ না আমার প্রপার দেখতে পাই সমস্ত লাগেজ চোখের সামনে। আমরা যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে, ক্যাব করে নিয়েছি আর অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে। গুড মর্নিং গাইস, সকাল সকাল পৌঁছে গেছি স্টেশনে, কারণ আমাদের 6:40 ট্রেন। তো ভীষণ এক্সাইটেড, অনেকদিন বাদে কোথাও ঘুরতেও যাচ্ছি, আর অনেকদিন বাদে এরকম কোনো ব্লগ আবার শ্যুট করছি। অনেক আগে করেছিলাম এরকম ট্রাভেল ব্লগস, তারপরে আর সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। দেখি আমিও কতটা তোমাদেরকে তুলে ধরতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর তোমাদেরও কতটা ভালো লাগে। যদি তোমাদের ভালোবাসা পাই, পরবর্তীকালে আবার এরকম ধরনের ভিডিও শ্যুট করব। ট্রেনে তো উঠে বসে পড়েছি, এখনও ট্রেন স্টার্ট হয়নি, কারণ টাইম হয়নি এখনও ছাড়ার। তো ট্রেন ছাড়বে আর কিছুক্ষণ বাদে। ঠিক গেছে একটু নিচে, ওই কিছু যদি খাওয়ার আইটেম নেওয়ার থাকে সেই জন্য। ট্রেন চলতে শুরু করলো জাস্ট, আর আমিও আনন্দে লাফিয়ে উঠলাম। এই দেখো, আমি এখন ক্রস করছি বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশনটা আমার জন্য এতটা স্পেশাল, তার কারণ বিয়ের আগে তো আমি বেলঘরিয়াতেই থাকতাম, আমার বাড়ি, আমার মা বাবার বাড়ি। তাই বেলঘরিয়াটা যখন ক্রস করছিলাম তখন একটু মনটা ছটফট করে উঠলো। তো ট্রেন তো নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ছুটে এগিয়ে চলেছে, আর আমিও ভাবছি কতক্ষণে আমি পৌঁছবো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ একটা ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তাই আমি আমার এই পুরো ট্রিপটা কয়েকটা ভিডিওতে ভাগ করে ছোট ছোট করে পোস্ট করব, যাতে তোমাদেরও ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে আর আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।